90 কেজির কেবল কার্ল, 100 কেজির বারবেল স্কোয়াট অথবা 85 কেজির টি বার রো। কোনো একটা এক্সারসাইজের সময় আমি কোনো প্রকার প্রি ওয়ার্কআউট ইউজ করি না। আর যদি হয় কোনো ছাপরি ফানি কন্টেন্ট ক্রিয়েটরের দেওয়া বেস্ট প্রি ওয়ার্কআউট, তাহলে তো প্রশ্নই আসে না। কারণ আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা সবচাইতে বড় ক্রিয়েটর, আর তিনি ন্যাচারের মধ্যে আমাদেরকে যা কিছু দিয়ে রাখছেন এর চাইতে বেস্ট কোনো কিছু কখনো হইতেই পারে না। যদিও আমরা আর্টিফিশিয়াল কোনো কিছু ইউজ করি, এটা যেমন আমাদের খানিক সময়ের জন্য উপকার করবে, ঠিক একইভাবে এটা আমাদের কিছু না কিছু সাইড এফেক্ট অবশ্যই দিবে। সো এখন অনেকের এইরকম প্রশ্ন থাকবে যে তাহলে আমি প্রি ওয়ার্কআউট মিলে ঠিক কি পরিমাণ বা কি মানের খাবার খাই যে ওয়ার্কআউটের সময় সেটা আমাকে এই রকমের এনার্জি দেয়। সেটা হলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানবদেহের জন্য অন্যতম প্রয়োজনীয় নিউট্রিশন, যেটা মানবদেহের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় বা এটা ছাড়া মানবদেহ চলতে পারে না। কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা হজম হতে একটু বেশি সময় নেয় এবং লং টাইম ধরে আমাদেরকে এনার্জি বুস্ট করতে থাকে। আর এগুলো আমরা মিষ্টি আলু, কলা, আপেল, ব্রাউন ব্রেড, ওটস ও বিভিন্ন সোর্সের মাধ্যমে পেয়ে থাকি। সো আপনিও যদি ওয়ার্কআউটের সময় একটু উইক বা একটু এনার্জি কম পাচ্ছেন এইরকম ফিল করেন, তাহলে ওয়ার্কআউট শুরুর 1 থেকে 1.5 ঘন্টা আগে কমপ্লেক্স কার্বোহাইড্রেট প্রি ওয়ার্কআউট মিল হিসাবে নিতে পারেন। এটা আপনাকে এনার্জি দিবে, তাও আবার কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আর আপনারা যারা ওয়ার্কআউট রুটিন বানাতে পারছেন না বা কোন দিনে কোন ডেতে কি কি এক্সারসাইজ করবেন, এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। সো সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।